বেঁচে থাকতে হলে কঠিন বাস্তবতা কি জানেন? সেটা হলো নিজের বাঁচার জন্য নিজেই লড়াই করা। বিশ্বাস করেন, জীবনে বেশিরভাগ সময় কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না। এমনকি এটাও বলবে না, তুমি এগিয়ে যাও, আমি বা আমরা আছি তোমার পাশে। নিজেকে এগিয়ে নিয়ে যেতে হলে নিজেকেই কিন্তু পরিশ্রম করতে হবে। আসসালামু আলাইকুম। আমি মনুফা খাতুন রাজশাহী থেকে বলছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাআলা সুন্দর একটি সকাল আমাদের উপহার দিয়েছেন। তাই সকাল সকাল কাজে লেগে পড়লাম। আজকে আমি আমার মেয়েদের ঘর পরিষ্কার করতে চলে এসেছি। জানালাগুলো খুব ভালো করে মুছে নিলাম। এরপর আমার এক খুব কাছের এক ভাবি আছে, সেই ভাবি একটা গাছ দিয়েছিল, সেই গাছটা মেয়েদের ঘরেই রাখি। তো সেই গাছটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এছাড়া আমার ঘরের যে ফ্যান আছে মেয়েদের ঘরের, সেই ফ্যানটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। ১ সপ্তাহ পর পর পরিষ্কার করলে ফ্যানটা অনেক সুন্দর এবং পরিষ্কার দেখায়। তো সে ফ্যানটাও আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। যেহেতু জানালাগুলো পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে চলে আসলাম খাট পরিষ্কার করার জন্য। খাটটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম এবং সপ্তাহে ১ দিন হলেও আমি আমার মেয়েদের এবং আমাদের বেড কভারটা তুলি, বিছানার চাদরটা তুলে আরকি ধুয়ে নিই। সেজন্য আজকেও তার ব্যতিক্রম নেই। চলে আসলাম। সকাল সকাল মেয়েদের ঘুম থেকে তুলে তাদের উঠিয়ে দিয়েছি। আজকে এক্সাম নেই। তাদের এক্সাম চলছে। আজকে না থাকার জন্য আমি তাদেরকে সকাল সকাল ঘুম থেকে তুলে আমার কাজ শুরু করে দিয়েছি। বিছানার চাদর তুলে সুন্দর করে আরেকটা বিছানার চাদর বিছিয়ে দিলাম। বিছানার চাদর সহ আরো কিছু কাপড় জমেছিল, সেই কাপড়গুলো নিয়ে ওয়াশিং মেশিনের মধ্যে ধুতে দিয়ে দিলাম। ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। তো আমি খুব সুন্দর করে আমার ঘরের প্রতিটি কোণা থেকে সব ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আমি আমার কাজগুলো এভাবে সেরে নিই। এতে করে দেখা যায় দুপুরে রান্নার আগে আমার ঘরের বাকি কাজগুলো সারা হয়ে যায়। আর এদিকে দুপুরের রান্নাও করে নিতে পারি। আমার কাজগুলো সকাল সকাল গুছিয়ে করাটাই ভালো লাগে। এতে করে দেখা যায় ঘরটাও ক্লিন থাকে ও মন মানসিকতাও ফ্রেশ থাকে। বিছানা ঘর এলোমেলো অগোছালো থাকলে মন মেজাজ খিটখিটে থাকে, ভালো লাগে না। আর কাজ করতেও তেমন ভালো লাগে না। তখন অনেক টেনশন চেপে যায়। কখন কোন কাজ করব, কখন শেষ করব, এরকম একটা টেনশন কাজ করে। তো দেখা যায় আমি সকালের নাস্তা শেষ করে সংসারে যে টুকিটাকি কাজ থাকে সেগুলো ঝটপট করে সেরে নিই। এদিকে ওয়াশিং মেশিনের ভেতরে যে কাপড়গুলো ধুতে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসে ছাদে শুকোতে দিলাম। একটু ভয় ভয়ও করছিল, কারণ আকাশে কিছু কিছু জায়গায় কালো মেঘ রয়েছে। আবার না চট করে বৃষ্টি চলে আসে। তো দেখা যাচ্ছে আমার যেহেতু বেলকনি ছোট, বিছানার চাদর এছাড়াও যে কাপড়গুলো হয়েছে সেগুলো কাপড় সবগুলো তো বারান্দাতে ধরতো না। সেজন্য বাধ্য হয়ে ছাদে আসতে হয়েছে। তো ছাদে একটু দিলাম, কিছুক্ষণ পরে নিয়ে চলে যাব। যদিও বা ওয়াশিং মেশিনে কাপড় 80% ড্রাই হয়ে আসে, ছাদে না দিলেও হবে। তারপরও বিছানার চাদর যেহেতু, সেজন্য আমি ছাদে দিয়েছি।
তো ছাদে কাপড় দেওয়ার পাশাপাশি আপনাদের চারিপাশের কিছু সিনারি দেখানোর চেষ্টা করলাম। আমার কাছে তো ভীষণ ভালো লাগে যখন আমার মন খারাপ থাকে বাচ্চাদের নিয়ে ছাদে গিয়ে ঘুরে আসি। কিছুক্ষণ 3 মা মেয়ে খুব ভালো একটা সময় ছাদে কাটানো হয়। এরপরে চলে আসলাম রান্নাঘরে দুপুরে লাঞ্চ বানানোর জন্য। আজকে লাঞ্চে থাকছে চাল কুমড়া দিয়ে মাছ আর হচ্ছে পুঁটির মাছ ভাজি। তো অফ ক্যামেরায় কাটাকুটি করা, ধুয়ে পরিষ্কার করে নেওয়া, মাছ ভাজা, এগুলো সবকিছু অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপরে সরাসরি রান্নায় চলে এসেছি। একপাশে পুঁটির মাছ ভাজি করতেছি, আহ, আর অন্য পাশে চাল কুমড়া মাছ দিয়ে রান্না করছি। এই পুঁটি মাছগুলো আমার শাশুড়ি বাড়ি থেকে পাঠিয়েছিল, তো বাড়ির পুকুরের আর কি। তো পুঁটির সাইজ গুলা যদিও ছোট, কিন্তু নিজেদের পুকুরের মাছ আসলেই অনেক টেস্টি হয়, সেজন্য ভাজি করলাম। আমি ভাজি ছাড়া পুঁটির মাছ খেতে পারি না। যেহেতু আজকে অনেক কাজই করলাম, সেজন্য বেশি কিছু রান্না করলাম না। যদিও আমার বড় মেয়ে চাল কুমড়া খায় না, তবুও আমি চাল কুমড়া রান্না করলাম এজন্য, কারণ আমি ছোট থেকে অনেক কিছু খাইনি। তো এখন খুব মনে হয় যে আমি ছোটবেলায় এগুলো কেন মিস করেছি, আমি কেন খাইনি। আমার মেয়ের জীবনে যেন এরকম সমস্যা ফেস করতে না হয়, সেজন্য আর কি ওর অপছন্দের সবজি হলেও আমি তাকে খেতে বলি, একটু হলেও টেস্ট করতে বলি। তারপর রান্নাবান্না শেষ করে চলে আসলাম ঘর মুছতে। ঘর মোছামুছি শেষ করে গোসলে যাব। আর এভাবে সিরিয়ালে একে একে যদি কাজ করা যায় তাহলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। যেদিন আমার মেয়েদের স্কুল থাকে না সেই দিন আমার কাজ 12টা থেকে 12:30টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।